আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে হচ্ছে আমি আরও একটা মিনিমাল পোর্ট্রেট আঁকার চেষ্টা করছি। আর এই পোর্ট্রেটটা আর কেউ নয়, এটা হচ্ছে সালতানাতের একজন মডেলের পোর্ট্রেট আর কি। ওর জন্মদিনে এই গিফটটা করা হয়েছে। তো এই গিফটটা করেছে আমাদের আরেক মডেল সিন্তু। ও হচ্ছে ওর বান্ধবী। তো ওই এই গিফটটা সালতানাতের ফারিয়াকে দিয়েছে। তো ওর নাম হচ্ছে ফারিয়া। এই পেন্টিংটা আমি করছি, এটা আমাদের পেজের শাড়ি, নীল শাড়িটা। শেষে অবশ্য আপনারা এটার ছবি দেখবেন। অনেকেই আমাকে ইতিমধ্যে প্রশ্ন করেছেন যে আমি এই যে ফেসের যে কালারটা করছি, এই কালারটা কিভাবে তৈরি করেছি, এই কালারটার একটা ভিডিও দিতে। আমি অবশ্যই সামনে ইনশাল্লাহ দিব। এখানে হচ্ছে আমি চারটা কালার মিক্সড করে এই কালারটা তৈরি করেছি। কালারটা আরও ভীষণ সুন্দর, ছবি ভিডিওতে অত সুন্দর করে আসে না, একদম স্কিনের মতো কালারটা। আর পেন্টিং করার পর একদম পুরোপুরি স্কিন লাগে। আর এই ফারিয়ার চুলগুলো মাসাল্লাহ এত সুন্দর, চুলের জন্য ওর আসলে বেশি সুন্দর লাগে এই ছবি, মানে পেজের ছবিগুলোতে। তো এখানে আমি প্রথমে হচ্ছে নীল শাড়ির বেসটা দিয়ে তারপরে এখানে পুরোটা পুরো পেন্টিংটা হচ্ছে প্রথমের যে কালারগুলো দিয়ে কাজ করব সেই কালারগুলো দিয়েছি। আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমি আকাশি কালার রাখবো, সেই জন্য আকাশি কালার দিয়েছি। এটা ব্লাউজ ছিল সাদা, তবু আমি সাদা কালারটা দিয়ে নিয়েছি। আর শাড়িতে আপনারা দেখতেই পারছেন যে নর্মালি ছবি তুলে যেরকম শেড লাগে ওই রকম শেড দিয়েই হচ্ছে আমি এখানে প্রথমবার যেই বেসটা দিলাম শেড দিয়েই রাখার চেষ্টা করেছি। আর এখানে এর পরবর্তীতে আমি হচ্ছে কিছু সানফ্লাওয়ার দিব। আর এই সানফ্লাওয়ারটার থিমটাও হচ্ছে সিন্তুর দেওয়া, যেহেতু ও ওর ফ্রেন্ডকে গিফট করছে সেই জন্য হচ্ছে ওর কনসেপ্টটাই রাখলাম আর কি। তো এইখানে হচ্ছে আমি সানফ্লাওয়ারগুলো ডিটেলিং করে, আর এইখানে পেন্টিংটা কিন্তু এখানেই শেষ নয়, এখানে হচ্ছে অনেক অনেক ডিটেলিং বাকি আছে। আসলে সব সময় তো আর সব কিছু হচ্ছে ভিডিওতে রাখা যায় না, চাইলেই হচ্ছে এত সময়ের ভিডিও ফোনে করা যায় না, এগুলো হচ্ছে আবার আপনাদের দেখতেও বোরিং লাগবে। তাই মূল মূল যে বিষয়গুলো আমি সেগুলোই দিয়েছি। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপু এটা কি ওইটা কি কিভাবে করা যায়। আমি আসলে চেষ্টা করি যে সব সময় আপনাদেরকে আমি সব প্রশ্নের উত্তর দিতে। এখানে আমি হচ্ছে ক্যানভাস কাপড়ের তৈরি একটা ক্যানভাসে আমি এই পেন্টিংটা করছি। আর এইখানে অ্যাক্রেলিক কালার দিয়ে পেন্টিংটা করেছি। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন কোন কালার দিয়ে আমি মিনিমাল পোর্ট্রেট বা ক্যানভাস পোর্ট্রেটগুলো করি। তো এটা আমি অ্যাক্রেলিক কালার দিয়েই সব কাজ করি, আমার কাছে এটা কমফোর্ট লাগে। অনেকের কাছে হচ্ছে অনেক ধরনের রং পছন্দ, কিন্তু আমার কাছে অ্যাক্রেলিক কালারটাই কমফোর্ট লাগে। এটা নিজের ইচ্ছা মতো হচ্ছে, মানে এটার ঘনত্বটা কম বেশি করে করা যায়। আর আমি হচ্ছে এর পরবর্তীতে এখানে পেন্টিংটা প্রায় শেষ, এখানে আমি ডিটেলিং অ্যাড করছি। ডিটেলিংয়ের কিছু ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। আমার এই নীল শাড়িটাতে কিন্তু ডেইজি ফুলের শাড়ি ছিল। ডেইজি ফুল মূল ছবিটা একটু কম থাকলেও এই এই পোর্ট্রেটটার মধ্যে আমি একটু বেশিই দিচ্ছি, কারণ এটা আমার ভালো লাগছিল দিতে। কথা বলতে বলতে কিন্তু পেন্টিংটা প্রায় শেষ। এটার ছবি আপনারা পেজে পেয়ে যাবেন। আমি এখানে ছবি অ্যাড করতে পারছি না, আমি ছবি পেজে দিয়ে দিব। সবাই জানাবেন এই পেন্টিংটা কেমন হয়েছে। আমি আসলে অতটাও পটু না, একদম আনাড়ি। সবাই ভালো থাকবেন, টাটা।